জিম্বাবুয়েকে মোটেও হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। কোনো পরীক্ষা নিরীক্ষা নয়, পুরো শক্তির টেস্ট দল নিয়েই খেলতে নামবে টাইগাররা। নাহিদ রানাকে টানা টেস্ট খেলাতে চায় না বিসিবি, তাই সিলেট টেস্টের পর পিএসএল খেলার অনুমতি দিয়েছে বোর্ড। 11 এপ্রিল থেকে শুরু জাতীয় দলের ক্যাম্প। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, টাইগারদের অবস্থা এখন ঠিক এমনই। কাগজে কলমে দুর্বল জিম্বাবুয়েকেও শক্ত প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করতে হচ্ছে। নেপথ্যে দলের বাজে পারফরম্যান্স, কোনো ফরম্যাটেই সমর্থকদের মন ভরাতে পারছে না নাজমুল শান্তর দল। তাই জিম্বাবুয়ের বিপক্ষে কোনো পরীক্ষা নিরীক্ষা নয়, সেরা স্কোয়াডই বেছে নিতে চায় বাংলাদেশ। অনেক সময় যেটা হয় যে বিপক্ষ দল রিলেটিভলি একটু দুর্বল হলে সেটাকে যদি আমরা আন্ডারএস্টিমেট করি, তার মানে হচ্ছে যে আমরা নিজেদের ফাঁদে নিজেরাই পড়ে যাবো, এরকম একটা সিচুয়েশন তৈরি করা। তো আমার মনে হয় না যে বাংলাদেশ দল সেখানে জিম্বাবুয়েকে ছোট করে দেখবে। নিজেদের নিরাপদে রাখতে পিএসএল এর জন্য নাহিদ রানাকে আংশিক অনাপত্তিপত্র দিয়েছে ক্রিকেট বোর্ড। এই ডানহাতি পেসারের বিষয়ে বেশ সতর্ক বিসিবি। নাহিদ রানাকে টানা টেস্ট খেলাতেও নারাজ পিএসএলেও নাহিদের ওয়ার্কলোডের দিকে নজর রাখবে বিসিবি। মূল ভেন্যুতেই চলে যাবে দল, সেখানে প্রিপারেশনটা হবে, কারণ যে কন্ডিশনে খেলা হবে, যে ধরনের পরিবেশে খেলা হবে, সেই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করা হবে শুরুতেই চলে যাবে দল। ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন শুরু হবে জিম্বাবুয়ে সিরিজ। তবে টেস্ট ক্রিকেটাররা 11 এপ্রিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। কন্ডিশন আর উইকেটের সাথে মানিয়ে নিতে শুরু থেকেই সিলেটে অনুশীলনের ব্যবস্থা করতে চায় বিসিবি। আমরা সাধারণত চাইবো না ও খুব ঘন ঘন টেস্ট ম্যাচ খেলুক, ওর ফিজিক্যাল কারণেই, কিন্তু সেই সিদ্ধান্তটা কি হবে সেটা এখন আমরা জানাইনি। আর এটা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি একটা মেজর রিলিজ দেবো যে তার ক্ষেত্রে ব্যাপারটা কি হবে, তাকে কিভাবে আমরা ছাড়বো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য। 20 এপ্রিল সিলেটে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ঈদের ছুটির পরপরই টেস্ট স্কোয়াড ঘোষণা করবে ক্রিকেট বোর্ড। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।